আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 14 14 নাম্বার চ্যাপ্টার পড়িম। 14 নম্বর চ্যাপ্টারটি আছে কি পরিসংখ্যা স্ট্যাটিস্টিক। তো স্টুডেন্টস আমি 7 এই অনার পড়া অনুহলনি 14.1 ওর কি 6 লৈকে পড়িছো। আজি আমি 7 নম্বরটো পড়িম। তো এই অনার পড়া 6 লৈকে পড়া ভিডিও বিলাকৰ লিংক এইটো ভিডিও ডেসক্রিপশনত দিয়া থাকিব, তোমালোকৰ প্ৰয়োজন হলে চাই লবা। 7 নম্বৰ কোশ্চনটো কি কৈছে চাবা, বায়ুত কি SO2 মানে সালফার ডাই অক্সাইডৰ গাঢ়তা উলিয়াবলৈ প্রতি মিলিয়ন অংশত অর্থাৎ পিপিএম এর ফুল ফর্মটো কি আছিল স্টুডেন্টস? পার্টস পার মিলিয়ন। পিতে কি আছিল? পার্টস, এটা আছিল কি পি, এটা আছিল পার, এমতে কি আছিল? মিলিয়ন। মানে এটা অসমীয়া কি হব? প্রতি মিলিয়ন অংশত। এটুক আছে। এখন চহৰৰ 30টা অঞ্চলত তথ্য সংগ্রহ করা হল আৰু তল দিয়া ধৰণে উপস্থাপন করা হল। এটা আছিল কি কি সালফার ডাই অক্সাইডৰ কি প্রতি মিলিয়নত কি অংশত এটো দিয়া আছে, মানে কি 0.00, এরপর কিমান হয়েছে 0.04, মানে 4 বাড়ি গৈছে। আকৌ 0.04 কিমান হয়েছে 8, মানে 4 ডিফারেন্স আছে। এটি 4 সকলবোৰ 4। আৰু কি বাৰম্বাৰতা আমাক কিমান দি আছে? এটা তুমি কি শ্রেণী অন্তরাল ধরিব পারা। এটা আমাক বারম্বারতা দি আছে 4999242। এটুকু আবার কি কৈছে চাবা, বায়ুত কি সালফার ডাই অক্সাইডের মাধ্যৰ গাঢ়তা নির্ণয় করা। তো সালফার ডাই অক্সাইডের মাধ্যৰ গাঢ়তাটো এতিয়া আমি নির্ণয় কৰিম। তো চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্টস এতে আমি কি করিম? তো এতে আমি কি ব্যবহার করিম? ঠাপ বিচ্যুতি সূত্রটা আমি ব্যবহার করিম। তো আমাকে এটু দিয়ে আছে শ্রেণী অন্তরাল। তো স্টুডেন্টস চাবা কি 0.0 পৰা কিমান বাড়িছে 0.04, মানে 4 বাড়িছে। আকৌ কি 0.04 পৰা স্টার্ট হয় কি 8 বাড়িছে। এটার মানে ডিফারেন্স তুমি চাইছা, এইটো ইয়াত আহিছে, এইটো ইয়াত আহিছে, এইটো ইয়াত আহিছে, এনেকুৱা আহিলে কি হ'ব চাবা স্টুডেন্টস। এতিয়া আমাক কি বাৰম্বাৰতা দি আছে। তো স্টুডেন্টস ইয়াত মানে বাৰম্বাৰতা হ'ব FI, আর এটু কি শ্রেণীর সূচক আমি XI জানো। তো XIটো আমাক ওলাব লাগে কি, মানে শ্রেণীর সূচকটো ওলাব লাগে। সেইকাৰণে আমি কি কৰিম চাবা, কি লয়ার কেস আৰু কি আপার কেস এই দুটো যোগ কৰি দুইৰে কি কৰিম? ডিভাইড কৰিম। তো দুইৰে কি কৰিম? ডিভাইড কৰিম। এইটো ডিভাইড নকৰিলে হ'ব, তাৰ মানে এইটো আমি এনেকৈ উলিয়াব পাৰোঁ। এবাৰ মিডলে কোনটো আছে? মধ্যপদটো কি আছে? মধ্যমান বুলি কয়। তো ইয়াত আছে কি 0.00, তাৰপিছত কিমান বাঢ়িছে 0.04। তো ইয়াৰ মিডল কিমান আছে? 0.02 আছে। তো এইটো কেনেকৈ হ'ল এইটো তোমালোকক দেখুৱাই দি আছোঁ। তো স্টুডেন্টস আমি শ্রেণীর সূচক কেনেকৈ ওলাও, মানে কি শ্রেণীর উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা যোগ করে আমি দুইরে কি করে ডিভাইড করো। তো শ্রেণীর উচ্চ সীমা কিমান আছে 0.04, এটা আমি কি হেরে কার লগত যোগ করিম, মানে নিম্ন সীমার লগত, মানে কি 0.00। তো স্টুডেন্টস 0.04 লগত যদি আমি 0.00 যোগ করি তাহলে কি হব? 0.04 হব। এটু দুইরে কি করিম? ডিভাইড করিম। তো 0.0, মানে 2 0 ভাগ করলাম 0 জানো, আকৌ পয়েন্ট আছে 0 ভাগ করলাম কিমান জানো 0 জানো, তারপর 2 রে 4 ভাগ করলাম কিমান জানো 2, কিমান আছে 2। এটো শ্রেণীর সূচক হয়, বা এই দুটা সংখ্যার মাজৰ কি মধ্যপদটো কি আমার 0.04। তো কি হয়েছে? কি ওলাইছে 0.04। তো 4 স্টুডেন্টস ইয়ার মধ্যে ডিফারেন্স কিমান? 4। এটা ওলালে আমি গোটেইখিনি ওলাব পাৰোঁ। ইয়ার মাজত কি ডিফারেন্স কিমান আছে? 4, মানে কি 4 টো বাড়ি গৈছে, 4 পৰা 8 হৈছে, 8 এর পৰা কি হৈছে 12, মানে 4 ডিফারেন্স আছে। এইটো আমি কি লিখি পাৰোঁ 0.06, মানে ডিফারেন্স কিমান আছে 4। এটা তুমি কি এই দুটা যোগ কৰিলে কি যোগ কৰি 2 এর ডিভাইড কৰিবা, এটা কি হ'ব 0.062 ওলাই যাব। তাৰপিছত স্টুডেন্টস এটা আমি কি লিখি পাৰোঁ? তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পাৰোঁ? এর মধ্যে ডিফারেন্স কিমান আছে? আমার যেহেতু 4, তাহলে কি এটো কি হ'ব? 0.10 হ'ব। কিমান ডিফারেন্স? মানে 4। এটা আমি কিমান লিখি পাৰোঁ? 0.14। এটা আমি কিমান লিখি পাৰোঁ? 0.18। এটা আমি কিমান লিখি 0.22। তো স্টুডেন্টস আমি কি এসআই মানে কি শ্রেণীর সূচকটো ওলাই লৈছোঁ। এতিয়া আমি কি এইটো ওলাম, কি ইউআইটো উলিয়াম। তো তাৰপিছত আমাৰ কি এইটো লাগিব, এ মানে ইয়াৰ পৰা কোনটো হয় চাবা। তো আমি এতিয়া কি কৰিম, ইয়াত মানে চাম কিমানটা আছে 1 2 3 4 5 6 6টা আছে। তেনেহ'লে কি মিডলত কিমানটা পৰে? দুটা, এইটো আৰু এইটো। মিডলত কিমানটো আছে, মানে কি শ্রেণীর সূচক এ, মানে কি শ্রেণীর সূচকৰ মধ্যপদটো। তো মধ্যপদ কিমান আছে? দুটা, 0.10 আৰু কি 0.14। ইয়াৰ মাজত কোনটো হ'ব? তো স্টুডেন্টস তোমাৰ ইচ্ছা যেটো ধৰিবা সেইটো এনসার হ'ব। তুমি 0.10 ধরিব পারা, 0.14 ধরিব পারা। এটা আমি কি 0.10 বলে ধরি, এটা আমি কি ধরিম 0.10। এটা তোমার ইচ্ছা, যেকোনো এই দুটার এটা ধরিলে হল। তো এটা আমি কি লিখিম ইউআই মাইনাস কিমান হ'ব XI, মানে কি এইটো আমি ধরিম, তাৰপিছত এইটো সকলোবোৰ ধরিম। কিমান হ'ব 0.02 মাইনাস আমি এ কিমান ধৰিছোঁ 0.10 ধৰিছোঁ, ডিভাইড বাই এইচটো কিমান হ'ব চাবা। ইয়াৰ মাজত ডিফারেন্স কিমান আছে? মানে 0.004 কিমান আছে 0.00, তাৰপিছত ইয়াৰ পৰা কিমান বাঢ়িছে 0.04। তাৰ মানে 0.0
কিমান বাঢ়িছে 4 বাঢ়িছে মানে ইয়াৰ মাজত ডিফাৰেন্স কিমান আছে 0.04 ইয়াৰ মাজত কিমান ডিফাৰেন্স আছে 0.04 তুমি এটোৰ পৰা এটো মাইনাস কৰি দিয়া তাৰ মাজত কিমান ডিফাৰেন্স ওলাব 0.04 তো আমি 0.04 এর কি এটোক আমি ডিভাইড কৰিম কিমান হ'ব 0.04 তো সাব স্টুডেন্টস 0.02 মাইনাস 0.10 এর পৰা মাইনাস কৰিলে কি 0.10 টু মাইনাস কৰিলে আকৌ 0.04 এর ডিভাইড কৰিলে কিমান হ'ব চাবা তো স্টুডেন্টস আমি কি কৰিম এটো মানে কি 0.02 minus 0.10 এটো মাইনাস কৰি ডিভাইড কৰিম কি হেৰে ডিভাইড কৰিম 0.04 এৰ চাবা ইয়াৰ পৰা এটো মাইনাস কৰিব নোৱাৰো কাৰণ কি এটো সৰু এটো ডাঙৰ তো ইয়াৰ পৰা এটো মাইনাস কৰিম কিমান হ'ব চাবা স্টুডেন্টস ইয়াত চাবা 0.10 আৰু মাইনাস কিমান আছে 0.02 0 পৰা 2 মাইনাস কৰিব নোৱাৰো তেনেহলে এক ধাৰলো আমাৰ 10 হ'ব ইয়াত কিমান হ'ব 10 10 পৰা 2 মাইনাস কৰিলে কিমান জানো 8 ইয়াত কিমান থাকে 0 0 0 এটো কি থাকে 0.0 তো কি এটো কি মাইনাস হবে কারণ কি ডাঙৰটোৰ সন্মুখত কি আছে মাইনাস আমি কি লিখি পাৰো মাইনাস 0.0 এই ডিভাইড বাই কিমান আছে 0.04 তো স্টুডেন্টস এটোতে এটো ডিভাইড কৰিলাম কিমান জানো 2 জানো তো মাইনাস তো আছে মাইনাস 2 বহাই দিয়া 0.04 এর যদি 0.08 ভাগ কৰি দিয়া কিমান ওলাব -2 ওলাব তেনেহলে এটো আমি কি পাম -2 পাম এটো আমাৰ কিমান হ'ব এটো আমাৰ কি -1 হ'ব মানে এক কৈ কমি যাব -1 এটো আমাৰ কিমান হ'ব 0 কি 0 হ'ব চাবা আমি এ কিমান ধৰিছো 0.10 এটো কি আছে এটো আমি এতিয়া ধৰিম এক সাইড এটো ধৰিম এটো কি 0.10 এর পৰা 0.10 মাইনাস কৰিলে কিমান থাকে 0 0 ৰে 0.04 এর ডিভাইড কৰিলে 0 কিমান হ'ব 0 হৈ যাব এটো কি এর উল্টা হ'ব এটো ইয়াত কিমান হ'ব +1 এটো কি আছে -1 আছে তুমি এটো 0 লিখিছা এটোৰ পৰা 0 আহিছে তেনেহলে ইয়াৰ পৰা ইয়ালৈকে যাব মানে কি +1 হ'ব +2 +3 এনেকৈ গৈ থাকিব তো আমাক দিয়া আছে কি -1 আৰু -2 তেনেহলে ইয়াত কিমান থাকিব +1 আৰু +2 থাকিব তো স্টুডেন্টস কি পাইছো আমি ইয়াত কি পাইছো যে 1 +1 +2 তেনেহলে এটো কি হ'ব +3 এটো কি হ'ব +3 তো এতিয়া আমি কি fi ui to উলিয়াম মানে এইটো আৰু এইটো ফোন কৰি দিম সবাই কি হ'ব তো 8 তো 4 আৰু -2 ফোন কৰিলে কিমান হ'ব -8 -1 আৰু 9 পূৰণ কৰিলে কিমান হ'ব -9 0 আৰু 9 যোগ পূৰণ কৰিলে কিমান হ'ব 0 +1 আৰু 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 2 2 আৰু 4 পূৰণ কৰিলে কিমান হ'ব 8 আৰু 3 আৰু 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 6 এটা আমি কি সিগমা fi উলিয়াম সিগমা মানে আমি কি জানো যোগফল তো fi টো যোগফল উলিয়াম এটো যোগ কৰিলে কিমান হ'ব সাব স্টুডেন্ট তোমালোক যোগ কৰিলে বা এটো যোগ কৰিলে কিমান হ'ব 30 কিমান হ'ব এটো 30 সকলোবোৰ সংখ্যা যোগ কৰি দিবা কিমান হ'ব 30 আৰু এটো কিমান হ'ব সিগমা fi ui তো সাব স্টুডেন্ট যেটো প্লাসৰ সংখ্যা হয় যোগ কৰিলে কিমান হ'ব 8 আৰু 2 যোগ কৰিলে কিমান জানো আমি 10 10 এর লগত কি 6 যোগ কৰিলে কিমান জানো আমি 16 কিমান জানো 16 আৰু এটো যোগ কৰিলে কিমান হ'ব চাবা 0 আমাৰ যোগ কৰিব নালাগে এটো কিমান হ'ব -17 হ'ব তো সাব স্টুডেন্টস এটো ডাঙৰ হয় 17 -17 এর লগত +16 যোগ কৰিলে কিমান হ'ব -1 হ'ব কিয় -1 হ'ব চাবা আমি 17 এর পৰা এটো বাদ দিয়া কিমান থাকে 1 ডাঙৰটোৰ সন্মুখত কি আছে মাইনাস আছে তেনেহলে এটো কি হ'ব -1 তেতিয়া আমি থাপ বিচ্যুতি ব্যৱহাৰ কৰিছো থাপ বিচ্যুতি পদ্ধতিটো আমি কি জানো চাবা তো স্টুডেন্টস থাপ বিচ্যুতি পদ্ধতিটো কি আছিল আমাৰ x bar is equal to a plus sigma fi ui divided by কি আছিল sigma fi কিন্তু আমাক কিমান দিয়া আছিল h দিয়া আছিল তো মান বৰে এতিয়া বহাই দিম a মানে আমি কিমান ধৰিছিলো a মানে আমি ধৰিছিলো 0.10 তো a মানে কিমান 0.10 sigma fi ui এটো আমি কি পাইছো -1 পাইছো ইয়া দিয়া আছে -1 আৰু এটো sigma fi কি পাইছো এটো 30 কিমান পাইছো 30 ইনটু h টো আমি কিমান জানো h টো আমি কি ইয়াৰ ডিফারেন্স শ্রেণী অন্তৰৰ কি পাৰ্থক্য জানো আমি পাৰ্থক্য কিমান দিয়া আছে 0.04 কিমান দিয়া আছে 0.04 এটি এতিয়া আমি ক্যালকুলেট কৰিম চাবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম -1 এর লগত কি 0.04 টো পূৰণ আছে তেনেহলে পূৰণ কৰি দিয়া তো মাইনাস আৰু প্লাস পূৰণ কৰিলে মাইনাস কি -1 আৰু এটো পূৰণ কৰিলে কিমান হ'ব 0.04 ডিভাইড বাই কিমান হ'ব 30 তো আমি স্টুডেন্টস এটো ভাগ কৰিলে অলপ মানে কি হেডসেট হ'ব তেনেহলে আমি কি পয়েন্ট উঠি দিও মানে উঠাই দিম তো উঠাই দিবলৈ হলে কি কৰিব লাগিব চাবা ইয়াৰ কি কিমানটা গড় পিছত কি দশমিক আছে তো 1 2 দুটা গড় আছে তেনেহলে আমি কি 100 এর পূরণ দিম আৰু হৰক কি 100 এর পূরণ দিম তো 0.10 মাইনাস কিমান হ'ব 0.04 ইনটু 100 এটা আমি 100 এর পূরণ কি দি আছো কারণ তো পয়েন্ট টু উঠি দিব লাগে বা উঠাই দিব লাগে তো কি হ'ব 30.10
কিমান হ'ব 100 তো এইটো কিমান হ'ব 0.10 মাইনাস এইটো কিমান হ'ব 4 আহি যাব এইটো পয়েন্টটো উঠি যাব তাৰপিছত কিমান থাকে 004 থাকে মানে কি আগত কি 0 বিলাক নালাগে তো 4 লিখিব পাৰো ডাইৰেক্ট এইটো কিমান হ'ব 30 ৰ লগত 100 পূৰণ কৰিলে কিমান হ'ব 3008 হ'ব এতিয়া আমি 3000 এটো কি 3000 ওলাইছে 3000 এৰে 4 ক আমি ডিভাইড কৰিম তো সব স্টুডেন্টস তো আমি ইয়াত কি কৰিম ডিভাইড কৰিম চাবা 3000 এৰে আমি এক ডিভাইড কৰিম 4 তো সব স্টুডেন্টস এটা ভাগ কৰিব নোৱাৰো তেনেহলে ইয়াত 0 লবা তো ইয়াত ফার্স্ট যদি 0 লোৱা ইয়াত কি হ'ব 0 পয়েন্ট হ'ব আৰু এটা 0 লোৱা ভাগ না যায় তেনেহলে ইয়াত এটা 0 তাৰ পিছত কি আৰু এটা 0 লোৱা তো এতে কি যাব 4000 হৈছে মানে 3000 এ ভাগ যাব মানে ইয়াত 0 কিমান যায় একবাৰ যায় 3000 3000 এর লগত 1 পূরণ করলে কিমান হবে 3000 ডিভাইড বাই কিমান থাকে 1000 তো সব স্টুডেন্টস এটি 1000 এর ভিতরে আমরা ভাগ করিব নোৱাৰো তো স্টুডেন্টস চাই এটু আমি ভাগ কৰি কিমান পাইছে 0.001 এটো আমি কিমান পাইছে 1000 3000 এর 1000 ভাগ করিব নোৱাৰো তেনেহলে ইয়াত এটা 0 লৈ লও তো কিমান হৈছে 10000 এর ভিতর থেকে কিমান যায় 3 বার 10000 এর ভিতৰত কি 3000 কিমান বার যায় 3 বার তাহলে এটা পূরণ করে দিয়া 0 0 0 তো কিমান হবে 3 3 গুণ 9 কিমান থাকে আকৌ 1000 থাকে তো এক ইনকৈ ভাগ কৰিলে মানে ভাগ কৰিয়ে থাকিব পাৰো তেনেহলে এটো আমি কিমান পাইছো তো চাবা 0.10 মাইনাস এটো আমি কিমান পাইছো এটো আমি পাইছো কি 0.0013 তো ইয়াৰ পৰা এটো এতিয়া মাইনাস কৰিব লাগে সব স্টুডেন্টস তো স্টুডেন্টস আমাক কি 0.10 এর পৰা এটো মাইনাস কৰিব লাগে 0.10 মাইনাস কৰি দিয়া কি হ'ব 0 তোমালোকৰ মাইনাস কৰোতে আর প্লাস কৰোতে কি পয়েন্ট দুটা মানে এক লাইনত ৰাখিবা মানে তল লিখিবা পয়েন্টটো লিখি দিয়া তো পয়েন্টৰ বাওফালে কি আছে 0 বাওফালে কি আছে 0013 এটা আমাক মাইনাস কৰিব লাগে তো স্টুডেন্টস আমি কি 3 মানে কি পৰা মাইনাস কৰিম তাৰ কাৰণে ইয়াত আমি এটা 0 ইয়াত এটা 0 সব স্টুডেন্টস ইয়াত কিমান আছে 1000 তো আমি এই 100 এর পৰা 1 ধরলাম কিমান হ'ব 10 10 এর পৰা 3 মাইনাস কৰিলাম কিমান হ'ব 7 তো ইয়াত কিমান আছে 9 9 আছে 9 এর পৰা 1 মাইনাস কৰিলে কিমান হ'ব 8 ইয়াত কিমান আছে 9 9 এর পৰা 0 মাইনাস কৰিলাম কিমান হ'ব 0 সরি 9 এর পৰা 0 মাইনাস কৰিলাম 9 জানো ইয়াত আছে কিমান একো নাই 0 আছে 0 পৰা 0 মাইনাস কৰিলাম কি জানো 0 ইয়াত একো নাই মানে কি ইয়াৰ পৰা এক ধাল হে লৈছো কি ইয়াত আছে 0 আছে 0 পৰা 0 মাইনাস কৰিলে 0 পয়েন্ট লিখি দিয়া তাৰ পিছত 0 0 পৰা 0 মাইনাস কৰিলাম কিমান জানো এইটো তো এইটো আম কিমান আছে 0.0987 তো এটা আমি কিমান পাইছো মাইনাস কৰি কি পাইছো আমি x বার কি 0.0987 তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পারো 0.099 লিখি পারো এটা আমি লিখি পারো তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পারো যে এর থেকে SO4 মানে সোডিয়াম এই সালফার ডাই অক্সাইডের মাধ্যর ঘারতা কিমান 0.099 প্রায় এটা আমি প্রায় লিখি পাই মানে প্রায় কিমান হ'ব 0.099 ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্ট 7 নম্বৰটো তো ইয়াৰ পিছত আমি কি 8 নম্বৰটো পঢ়িম চাবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি পঢ়িম 8 নম্বৰটো পঢ়িম কি কৰি চাবা সম্পূৰ্ণ শৈক্ষিক বৰ্ষত কি এটা শ্ৰেণীত এজন শিক্ষকে লোৱা 40 জন ছাত্ৰৰ অনুপস্থিতিৰ হিসাব কি তল দিয়া হল এজন ছাত্ৰৰ অনুপস্থিতিৰ মধ্য দিন নিৰ্ণয় কৰা কি এজন ছাত্ৰৰ কি অনুপস্থিতিৰ মানে প্ৰেজেন্ট নাছিল মানে স্কুলত আহা নাছিল তো তাৰ মানে কি মধ্যৰ দিন নিৰ্ণয় কৰিব খুজি তো এটা আমাক দিনৰ সংখ্যা দি আছে 0.0 পৰা 6 6 ৰ পৰা 10 10 ৰ পৰা 14 14 ৰ পৰা 20 20 ৰ পৰা 28 28 ৰ পৰা 39 ডট ডট দি আছে তো এইটো কি ছাত্ৰৰ সংখ্যা 11 10 7 4 4 3 1 এইটো দি আছে তো এইটো আমাক কি অনুপস্থিতির কি মাধ্য উলিয়াব লাগে তো সবাই স্টুডেন্টস এটা আমি উলিয়াম তো স্টুডেন্টস এটা কি 8 নম্বর কি কোশ্চেন দি আছে তো এটা আমি কারণ লিখিছো মানে কোনটো পদ্ধতি ব্যবহার কৰিম आंसर আমি লিখিছো কারণ দিনৰ সংখ্যা আৰু ছাত্ৰৰ সংখ্যা হিমান ডাঙৰ নহয় সৰুও নহয় তাৰ মানে সংখ্যাবিলাক যদি আছে এইবিলাক মানে কি হিমান ডাঙৰ নহয় এটো মানে দিনৰ সংখ্যা এটো ছাত্ৰৰ সংখ্যা হিমান ডাঙৰ নহয় আকৌ হিমান সৰু নহয় তেনেহলে প্ৰত্যক্ষ পদ্ধতি ব্যৱহাৰ নকৰো ধাপৃচ্যুতি পদ্ধতি ব্যৱহাৰ নকৰো মিডলটো কৰিম 2 নম্বৰটো কৰিম কি আছে সেইভাবে বিবেচিত গড় পদ্ধতিটো ব্যবহার করিম সেইভাবে এটা আমি কি করিম বিবেচিত গড় পদ্ধতিটো ব্যবহার করিম তো সেই কারণে স্টুডেন্টস এটা আমি কি করিম বিবেচিত গড় পদ্ধতিটো এটা আমাক কি দি আছে এটা শ্রেণী অন্তরাল ধরিছো বা দিনৰ সংখ্যা ধৰিব পাৰা এটা বাৰম্বাৰতা ধৰিছো এটা ছাত্র সংখ্যা দি আছে তুমি বাৰম্বাৰতা ধৰিব পাৰা এটা আমাক শ্রেণী সূচকটো ল'ব লাগে শ্রেণী সূচকটো ওলোৱাৰ কাৰণে আমি কি ফৰ্মুলা জানো কি শ্রেণীৰ উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা প্লাস কৰি 2 এর ডিভাইড 0 আৰু 6 যোগ কৰিলে কিমান জানো আমি 6 6 যদি আমি 2 এর ডিভাইড করি কিমান পাও আমি 3 তাৰপিছত এটা কি হ'ব এটা একেবারে সহজ নিয়ম কি আছে ইয়ার মিডল কিমান আছে 7 8 9 তো
তাৰপিছত কি এই তিনিটা সংখ্যা আছে, তিনিটাৰ সংখ্যাৰ মিডল সংখ্যাটো কিমান আছে আমি জানো 8, এইটো আমি জানো 8, বা তুমি এই দুটা সংখ্যা যোগ কৰিলে 2 ৰে ডিভাইড কৰিলে আনসাৰটো উলিয়াই যাব মানে 10 আৰু 6 যোগ কৰিলে কিমান জানো 16, 16 আৰু 2 ৰে ডিভাইড কৰিলে কি জানো 8 জানো। তাৰপিছত কিমান আছে 10 আৰু 14, তেনে ইয়াৰ ভিতৰত কিমান আছে 11 আছে। তাৰপিছত কিমান আছে ইয়াৰ ভিতৰত কিমান আছে 11, 12 আৰু 13 আছে। তো 14 টো দি আছে তানে মিডলত কিমান আছে 12 টো লিখি দিম। তাৰপিছত তুমি এটা এনেকুৱা ল'ব পাৰা যোগ কৰি 2 ৰে ডিভাইড কৰি তাও হ'ব। তাৰপিছত কি 14 আৰু 20 তো ইয়াৰ মাজত কিমান আছে 15 আছে, কিমান আছে 15, 16, 17, 18, তাৰপিছত কি ইয়াৰ কি আছে 18, তাৰ পিছত কিমান আছে 19, ইয়াৰ মিডল কিমান আছে 17 টো ইয়াত লিখি দিব পাৰা। শ্ৰেণী সূচক মানে এইটোৰ মানে হ'ল মধ্যমান বা মাধ্যমান। তাৰপিছত এইটো কিমান হ'ব এটা তুমি কি যোগ কৰি ডিভাইড কৰি দিবা। তো এইটো কিমান হ'ব এটা তোমাৰ হ'ব 24, ইয়াৰ মিডল কি আছে 24, এইটো আমাক কিমান দি আছে 3 হ'ব 30, এইটো কিমান হ'ব 30, এইটো 39 হয় 39 কেনেকৈ হয় চাবা ঠিক আছে 39, ইয়াৰ মিডল কিমান আছে 38 আৰু 39 14 মাজত কিমান আছে, ইয়াত মাজত কিমান আছে 39 টো আছে, এইটো হ'ব কি মিডল মধ্যমান। এইটো মানে মধ্যমান উলিয়াব লাগে, এটা মই ওলাইছো। ইয়াৰ মানে বাহিৰ কৰিবলৈ কি বহুত ফৰ্মুলা আছে তোমাৰ, যেটো সহজ সেইটোৰে তুমি এই মাধ্যমানবিলাক উলিয়াবা। তো এতিয়া আমি কি কৰিম, এতিয়া আমাক DI টো ওলাব লাগে। DI ফৰ্মুলা কি জানো xi মাইনাছ a, কিমান জানো আমি DI ফৰ্মুলা কি জানো xi মাইনাছ a। তো xi কিমান হ'ব চাবা, ইয়াত মানে শ্ৰেণী সূচকটো চাম কিমানটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, কিমানটা 7টা। তো মিডল কোনটো পৰে a, এটো আমি কি ধৰি মিডলটো মানে 17 টো পৰে মিডলত। তো আমি এটো কি লিখিম DI ইজ ইকুয়াল টু এটো আমি ধৰিম 3 মাইনাস a কিমান ধৰিছো আমি 17, তো কিমান হ'ব মাইনাস 14, এটো কিমান হ'ব ইয়াত 8 ধৰি দিয়া। তো 8 এর পৰা 17 কি মাইনাস কৰিব নহলে 17 এর পৰা 8 মাইনাস কৰি দিয়া কিমান হ'ব 9। তো ডাঙৰটোৰ সন্মুখত কি আছে মাইনাস বহাই দিয়া। এটো কিমান হ'ব 12 এর লগত মাইনাস 17 যোগ কৰিলে কিমান হ'ব মাইনাস 5, ইয়াত কিমান হ'ব 17 এর পৰা 70 মাইনাস কৰিলে কিমান জানো আমি 0। তাৰপিছত এটো আমি কি লিখি পাৰো 24 এর পৰা কি 17 মাইনাস কৰি দিয়া কিমান হ'ব 7, 24 এর পৰা 17 মাইনাস কৰি দিয়া 7 ওলাব। তাৰপিছত কি 39 এর পৰা 17 মাইনাস কৰি দিয়া কিমান ওলাব 16, তাৰপিছত 39 এর পৰা কি 17 মাইনাস কৰি দিয়া 22 ওলাব। ডিসটেন্স এতিয়া আমি কি fi di টো উলিয়াম, এই দুটা কি পূৰণ কৰি দিম। তো এই দুটা পূৰণ কৰিলে কিমান হ'ব চাবা -14 আৰু 11 পূৰণ কৰিলে কিমান হ'ব 154, কি হ'ব মাইনাস হ'ব, যেহেতু মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে মাইনাস আৰু প্লাস পূৰণ কৰিলে মাইনাস জানো। তাৰপিছত কি হ'ব এইটো আৰু এইটো পূৰণ কৰিলে কি হ'ব 90 মাইনাসৰ 90, এটো পূৰণ কৰিলে কি হ'ব 5 7 গুণ 35 মাইনাসৰ 35, এটো কিমান হ'ব 0, এটো কিমান ওলাব 0, এটো কিমান হ'ব 28, এটো কিমান হ'ব চাবা স্টুডেন্টস 348, এটা আমাৰ কিমান ওলাব 22 গুণ 22, এটা আসলে কি আমাৰ fi di। তো এতিয়া আমি কি সিগমা fi টো আমি যোগফল উলিয়াম, মানে এইটো আমি যোগফল কৰিম। তো যোগফল কৰিলে কিমান হ'ব 40 হ'ব, আৰু এইটো আমি কি এই সকলোবোৰ যোগ কৰিলে আমি কিমান জানো, যোগ কৰিলে কিমান জানো আমি স্টুডেন্টস মাইনাসৰ কিমান জানো 279, যোগ কৰি দিবা 279, আৰু এইটো যোগ কৰিলে কিমান হ'ব প্লাসৰ 98। তো কি এটোৰ পৰা এটো মাইনাস কৰি দিলে কি হ'ব সিগমা fi di কিমান ওলাব ইজ ইকুয়াল টু সাবা স্টুডেন্টস এটা মাইনাস কৰি দিম কি -279 প্লাস কিমান আছে 98, তো এটা মাইনাস কৰিলাম কিমান জানো 181। তো ডাঙৰটোৰ সন্মুখত কি আছে মাইনাস বহাই দিছো, এটা কিমান হ'ব -181, এটা আমাৰ ওলাই যাব। তো এতিয়া আমি কি বিবেচিত গড় পদ্ধতিটো ব্যবহার করি। তো স্টুডেন্টস বিবেচিত গড় পদ্ধতিটো আমি কি জানো x bar is equal to a plus sigma fi di divided by sigma fi, এটা আমি কি জানো এই বিবেচিত গড় পদ্ধতি। এটো আমি কিমান ধৰিছো ইয়াত আমি ধৰিছো 17, ইয়াত কিমান ধৰিছো 17 প্লাস sigma fi di এটা আমি কি জানো -181 মাইনাসৰ 181 ডিভাইড বাই এটা আমি কি জানো সিগমা fi এটা আমি কি 40, এটা 40 জানো। তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 40 ৰে কি 181 কাম ডিভাইড কৰিম। তো সব স্টুডেন্টস ইয়াত আমি ডিভাইড কৰি ইয়াৰ লগত কি মাইনাস কৰি দিম, চাবা ওলাই যাব আনসারটো কি 40 ৰে 180 মাইনাস কৰি দিয়া 81।
81 তো স্টুডেন্টস আমি কি ডাইরেক্ট এই 3 রে এইটো মানে ইয়ারে মানে ভাগ কৰি পাৰো তো ইয়ারে মানে অনক ভাগ কৰিব নোৱাৰো তেনহলে 18 ক ভাগ কৰিম প্ৰথমত তো 18 ক ভাগ কৰিলে কিমান হ'ব চাবা 4 4 গুণ 16 পূৰণ কৰি দিয়া এতিয়া আমি 0 টো পূৰণ যেতিয়া কৰিম তেতিয়া এই দুটাই ধৰিম তো 0 আৰু 0 0 আৰু 4 পূৰণ কৰিলে কিমান হ'ব 0 4 4 গুণ 16 কিমান হ'ব 1 আৰু 2 তো এইটো কাম ভাগ কৰিব নোৱাৰো তেনহলে ইয়াত এটা 0 লম তো ইয়াত এটা 0 ললে ইয়াত মানে কিমান হ'ব পয়েন্ট হ'ব তো ইয়াৰ পিছত কিমান 4 দিয়ে আমি 20 মাইনাস কৰিম এই ডিভাইড কৰিম তো কিমান হ'ব 4 5 গুণ 20 তো এতিয়া আমি কি 5 এর লগত এটো কোটেখিনি পূরণ করে দিম কিমান হ'ব 0 আর 5 পূরণ করলে 0 4 5 গুণ 20 তার পিছত কি মাইনাস করে দিয়া 210 এর পৰা 200 মাইনাস করলে আমি কিমান হ'ব 10 তো তার পিছত কি আমি ভাগ কৰিব নোৱাৰো তেনহলে আৰু এটা 0 লম কি আৰু এটা 0 ললে কিমান হ'ব 40 2 গুণ আমি কিমান জানো 80 তো কিমান হ'ব 40 2 গুণ 80 কিমান থাকে 20 থাকে তাৰো আমি ভাগ কৰিব পাৰো কিমান ভাগ কৰিয়ে থাকিব পাৰো আমি পয়েন্টৰ পিছত দুটা সংখ্যা পাইছো আৰু ভাগ কৰিব নালাগে এই কারণে আমি কি লিখিম 17 মাইনাস আর প্লাস করিলে কিমান মাইনাস প্লাস পূরণ করলে কিমান হবে মাইনাস এটো আমি কিমান পালো 4.52 এটোর পর এতিয়া এটো মাইনাস করিব লাগে তো ইয়াত আমি মাইনাস করিম চাবা 17 আমি পয়েন্ট 2 লিখিব লাগে পয়েন্টের ঘরত কিমান ঘর আছে দুটা সেই কারণে আমি পয়েন্টের ইয়াত মানে দুটা ঘর লম পয়েন্ট মিলাই দিয়া 4 তারপর 52 মাইনাস করে দিয়া তো আমি 0 পর 2 মাইনাস করিব নৰো ইয়াৰ পৰা এটা মানে এক ধাৰ লম তো ধার ললে কিমান হ'ব 100 তো এই 0 পর আমি 2 মাইনাস কৰিব নোৱাৰো তেনহলে ইয়াৰ পৰা এক ধাৰ লম কিমান হ'ব 10 10 এর পৰা 2 মাইনাস কৰিলাম কি জানো 8 ইমান ইয়াত কিমান থাকে 9 থাকে 9 এর পৰা 5 মাইনাস কৰিলাম কি জানো 4 তো ইয়াৰ পৰা কি পয়েন্টটো দি দিয়া ইয়াত মানে কিমান আছে 17 17 এর পৰা এক ধাৰ লৈছে তেনহলে 16 আছে 16 এর পৰা 4 মাইনাস কৰিলাম কিমান জানো 12 জানো কিমান জানো 12 ডাঙৰটো বহুত প্লাস আছে প্লাস লিখি দিছো তেনহলে x = কিমান হ'ব 12 পয়েন্ট কিমান হ'ব 12.50 48 12 পয়েন্ট কিমান আছে 48 এটি আমাৰ কি আছিল आंसर আছিল বা এটোক আমি কি কৰিব পাৰো যে এজন ছাত্ৰৰ অনুপস্থিতিৰ মাধ্যৰ দিন এটো আমি লিখিব পাৰো ইয়ালৈ কি কৰিব লগিয়া আছিল এটি আমাৰ आंसर এতিয়া আমি 9 নম্বৰটো চাম তো স্টুডেন্টস এতিয়া আমি 9 নম্বৰটো কৰিম কি কৈছে চাবা তলৰ তালিকাখনে 35 খন চহৰৰ সাক্ষৰতাৰ হাৰ শতাংশ দিয়ে মানে পার্সেন্টেজ দিয়ে তো মাধ্যৰ সাক্ষৰতা নিৰ্ণয় কৰা তো এটোকে আমাৰ সাক্ষৰতা দিয়া আছে কি কৈছে চাবা মানে 45 এর পৰা 55 মানে গৈছে তার মানে কি 10 বাড়িছে ইয়াতো 10 বাড়িছে 10 কি ডিফারেন্স সকলবোৰ ডিফারেন্স কিমান আছে 10 এটা কিছু অর সংখ্যা এটা আমি বারংবারতা ধরিম এটা আমি কি শ্রেণীর সূচক ধরিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমি কি ধরি ললো কি এটা শ্রেণীর অন্তরাল এটা বারংবারতা এটা আমি ধরিছো এর মধ্যে ডিফারেন্স কিমান আছে 10 কিমান আছে 10 এটা আমি কি বারংবারতা দিয়া আছে এটা আমি শ্রেণীর সূচকটা ওলাব লাগে শ্রেণীর সূচক কি এটা আর এটা যোগ করে কি 2 এর ডিভাইড করলে কি হবে এটা আমার কি শ্রেণীর সূচকটা ওলাই যাব তো আমি এটা যোগ করিম সবাই স্টুডেন্টস কি কইছে সবা যোগ করে দিয়া কি 45 প্লাস 55 ডিভাইড বাই কি 2 তো 5 আর 5 যোগ করলাম কি মানে 10 হাজার কিমান আছে 1 4 আর 5 আর 4 যোগ করলে কি মানে 9 হাজার কিমান আছে 10 ডিভাইড বাই কি হবে 2 তো কি হবে 50 কেন ওলাব 50 তো 50 আমি ওলাইছো তো স্টুডেন্টস তোমালোকে লক্ষ্য করিবে এটা বস্তু ভালকৈ লক্ষ্য করিবে ইয়ার মধ্যে ডিফারেন্স কি সমান আছে ইয়ার মধ্যে ডিফারেন্স কি 10 তো ইয়ার মধ্যে ডিফারেন্স আমি 10 লিখিব পাৰো কি লিখিব পাৰো আমি 10 লিখিব পাৰো তো লক্ষ্য রাখিব লাগিব চিহ্ন অন্তরালটো যার ভিতৰত কি যিমান মানে 10 পাৰ্থক্য থাকিলাম ইয়াৰ ভিতৰত সকলোবোৰৰ মাজত কি পাৰ্থক্য আমি 10 লিখিব পাৰো তো 15 ওলাইছে কিমান হ'ব 60 হ'ব তাৰপিছত কি 70 হ'ব তাৰপিছত 80 হ'ব তাৰপিছত কিমান হ'ব 90 যেহেতু আমার কি ইয়ার পর আমি এটু পাই আছো তেনহলে ইয়ার মধ্যে যেটু ডিফারেন্স থাকিব ইয়ার মধ্যে হেতুই ডিফারেন্স আছে তো স্টুডেন্টস ইয়াত কি আছে 1 2 3 4 5 তো মিডলত কিমান আছে 70 এটা আমি এর মান ধরিম এ বলি ধরিম শ্রেণীর সূচকৰ মধ্যমান বা মধ্যপাঠটো কি আমি এ বলি জানো আৰু কি এই স্টম কি জানো এই স্টম কি শ্রেণী অন্তরাল দৈর্ঘ্য বা শ্রেণী অন্তরাল পার্থক্য আমি কিমান জানো ইয়ার মধ্যে পার্থক্য কিমান আছে 10 এটা আমি এইচ বলি ধরিম তো স্টুডেন্টস এটা কি আমি ইওয়াই ওলাব লাগে তো এক সাইড আমি কি এক সাইড ধরিম সকলবোৰ ধরিম প্রথমত কি ধরিম আমি 50 মাইনাস কি এ আমি কিমান জানো 70 ডিভাইড বাই আমি কি জানো 10 এস আমি কি জানো 10 মানে ইয়ার পার্থক্য শ্রেণীর অন্তরাল পার্থক্য 10 তো সবাই স্টুডেন্টস এটা আমি কেনেকৈ উলিয়াব পাৰো 50 মাইনাস 70 তো ডিভাইড বাই আমি কিমান লিখিম 10 তো 70 এর পৰা 50 মাইনাস কৰিলাম কি জানো 20 তো ডাঙৰটোৰ সন্মুখত কি আছে মাইনাস ডিভাইড বাই 10 তো 10 এর 20 ডিভাইড কৰিলাম কি জানো 2 তো ডাঙৰ ই মাইনাস আছে মাইনাস দিয়া তো এটা আমি কিমান পালো 2 তো এটা আমার কিমান হ'ব মানে 60 তেনহলে 60 বহাই দিয়া কিমান হ'ব এটো -1 এটো কিমান আহিব 0
যেহেতু 1 কি কম গৈ আছে তো -1 ৰ পৰা 1 কম হলে কি হ'ব 0 ইয়াত মানে 1 বাঢ়ি যাব মানে +1 হ'ব এটো কি হ'ব 1 বাঢ়িলে কি +2 তো এটা আমাক কি এর মোড আছে এটা মন নালাগে তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম fi আৰু ui পূৰণ কৰি দিম fi আমাক কিমান দি আছে 3 আৰু ui আমাক কিমান দি আছে -2 তো এই দুটা পূৰণ কৰিলে কিমান হ'ব -6 এই দুটা পূৰণ কৰিলে কিমান হ'ব -10 এটো কিমান হ'ব 0 এটো কিমান হ'ব +8 এটো কিমান হ'ব +6 তো এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব +40 আৰু এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব -16 কি হ'ব -16 তো এতিয়া আমাক কি সিগমা fi ui ওলাব লাগে কি হ'ব এটা যেহেতু ডাঙৰ হয় 16 ৰ পৰা কি 14 বাদ দিলে কিমান হ'ব মাইনাস কৰিলে কিমান হ'ব 2 ডাঙৰটো সন্মুখত কি আছে -2 বহাই দিয়া তাৰপিছত আমাক কি সিগমা fi ui লাগে fi ui ওলাইছো এতিয়া আমাক কি সিগমা fi টো লাগে এটা যোগ কৰিলে কিমান হ'ব এটা যোগ কৰিলে কিমান হ'ব 35 তো আমি ইয়াত কি লিখিছো ধাপ বিচ্যুতি পদ্ধতি আমি ধাপ বিচ্যুতি পদ্ধতি ব্যৱহাৰ কৰিম কি জানো x bar is equal to a plus sigma fi ui divided by কিমান আছে sigma fi into আমাক কিমান দিছে h তো এই টার্ম কিমান জানো এই টার্ম জানো কি 70 কিমান জানো আমি 70 প্লাস sigma fi ui আমি এটো কি জানো -2 বহাই দিয়া ডিভাইড বাই sigma fi আমি কি জানো 35 h আমি কিমান জানো h আমি কি জানো এর মধ্যে পার্থক্য শ্রেণীন্তর পার্থক্য কিমান জানো 10 বলি লিখিছো ইয়াত 10 তো কি করিবা 10 আৰু -2 পূৰণ কৰি দিয়া 70 মাইনাস কিমান হ'ব 20 ডিভাইড বাই কিমান হ'ব 35 এটা আমি লঘিষ্ঠ আগত মানে কি হৰু কি 4 5 গুণ 20 5 7 গুণ 35 তো এটা কি হ'ব 70 4 ডিভাইড বাই 7 জানো এটো তো এটা আমি কি করি পাৰো এক মানে ডিভাইড কৰি আমি 4 ক ডিভাইড 7 এৰে ডিভাইড কৰি 4 ক 7 এৰে ডিভাইড কৰি যেটো ওলাব এটো আমি কি 70 ৰ পৰা মাইনাস কৰি দিম সাবস্টিটিউশন মাইনাস কৰি দিম আগত ডিভাইড কৰি লও তো কি 7 এৰে 4 ক ডিভাইড কৰিব নোৱাৰো তেনেহলে ইয়াত এটা 0 দালম দাললে ইয়াত এটা 0 পয়েন্ট হ'ব তো কিমান হৈছে 40 হৈছে তেনে 5 7 গুণ 35 তাৰপিছত কিমান ওলাব 5 তো 5 আমি ভাগ কৰিব নোৱাৰো সেই কাৰণে এটা 0 লম কিমান হ'ব 7 7 গুণ 49 ইয়াতে 5 5 7 গুণ 35 5 স্টুডেন্টস কি 7 7 গুণ 49 কিমান থাকে 1 তো স্টুডেন্টস আমি কি পয়েন্টের পিছত কিমান পাইছো দুটা অঙ্ক পাইছো তেনেহলে আৰু আমি ভাগ কৰিব নালাগে তো ডাইরেক্ট কিটো আমি লিখিম x bar 70 মাইনাস কিমান হ'ব 0.57 তো এটো এতিয়া মাইনাস কৰি দিয়া 70 পয়েন্ট ইয়াত লিখি দিয়া কিমান গড় এই পয়েন্টের পিছত কিমানটা অঙ্ক আছে দুটা ইয়াত মানে দুটা 0 লগাই দিয়া 0.057 তো স্টুডেন্ট 0 পৰা মাইনাস কৰিব নোৱাৰো সেই কাৰণে আমি কি ইয়াৰ পৰা এক দাঁড়ালাম কিমান হ'ব 100 তো আমি 100 কি 100 এর পৰা 57 মাইনাস কৰিলে কিমান হ'ব সবাই স্টুডেন্টস 3 4 হ'ব 40 কিমান হ'ব 43 ওলাব 43 তো তাৰ পিছত কি পয়েন্ট ইয়াত কিমান আছে 69 আছে কাৰণ এক দাঁড় লৈছিলো কিমান আছে 69 তো স্টুডেন্টস এটো কিমান ওলাব এৰিয়াৰ পৰা মাইনাস কৰি আমি কি পাইছো 69.43 তো এটো আমাৰ কি आंसर আছিল তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল তোমালোকৰ ইয়াৰ নেক্সট ভিডিওত লগ পাম তো থ্যাংক ইউ স্টুডেন্টস